আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহিল্যান্ড মিডিয়া থেকে আমি আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম। আমি মোহাম্মদ বিলাল হোসেন। আমি আপনাদের সামনে আজকে 5.5 শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 5.5 শতাংশের মধ্যে আমি এখন যেখানে অবস্থান করছি, আমি এখন ওই বাড়ির ছাদের উপর অবস্থান করতেছি। তো তার আগে আমি আপনাদের এলাকার ভিউটা দেখাইতেছি। দেখেন, এই এলাকাটা হলো আপনার আশুলিয়া থানার পলাশবাড়ি, পলাশবাড়ি এলাকা, যেটা আপনারা একবার কী বলবেন, সাভার ডিওএসএস বলেন অথবা ইপিজেড রপ্তানি বলেন, এবং ডিওএসএস এবং ইপিজেড রপ্তানি এই দুইটার মাঝামাঝি বাইপেল এলাকা পড়ছে। ঠিক আছে, বাইপেল পলাশবাড়িতে পড়ছে। তো এই এলাকাটা আপনার সম্পূর্ণ একটি শিল্প এলাকা। আপনারা দেখেন আশেপাশে ভিউটা দেখেন, মানে এলাকার পরিবেশটা দেখেন, সব বহুতল ভবন। এলাকাটার মানে পরিবেশটা দেখলে আপনি বুঝতে পারবেন এলাকার মানে অবস্থাটা কেমন। সব বহুতল ভবন আশেপাশে যা দেখবেন। 3 সেট বাড়ি হাতে গোনা 2-1টা আছে কিনা তাও সন্দেহ। যে কটা বাড়ি আছে সব বহুতল ভবন। আমি ভিউটা দেখাতেছি আগে, তারপরে আপনাদের মূল ভিডিওতে আমি নিয়ে যাব। জমির পরিমাণ হলো আপনার 5.5 শতাংশ। জমির পরিমাণ 5.5 শতাংশ। আপনি দখলে পাবেন 5.5 শতাংশ। দখলে পাবেন 5.5 শতাংশ। বাড়ির দুই সাইড মানে দুই পাশে রাস্তা আছে। সামনের রাস্তাটা 14 ফিট, আর আরেকটা রাস্তা আছে 12 ফিট, কর্নার প্লট বাড়িটা। তো আপনারা আমার সাথে থাকুন, আমি বাড়ির উপর থেকে আপনাদের নিচে নিয়ে যেতেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বাড়ির অবস্থাটা বুঝতে পারবেন। আমি এটা হলো বাড়ির ছাদ। হ্যাঁ, বাড়ির ছাদে আছে বাড়িটা দেখতে মানে বিস্তারিত বলতেছি। সেটা হলো বাড়িটা 5.5 শতাংশের মধ্যে আপনার এক পাশে করছে হলো টিন সেট। এই যে এক পাশে হলো টিন সেটের রুম করা আছে। আরেক পাশে হলো আপনার বাড়ির আরেক পাশে ব্রিকের উপরে দোতলা করছে। ব্রিক ফিল্ডের উপরে দোতলা, এটা ফাউন্ডেশন না, ব্রিক ফিল্ডের উপরে দোতলা। সবাই বোঝার চেষ্টা করবেন, ব্রিক ফিল্ডের উপরে দোতলা, এটা ফাউন্ডেশন করা হয় নাই, ব্রিক ফিল্ডের উপর দোতলা করা হয়েছে। তা দোতলার মধ্যে আপনার বাড়িওয়ালা নিজে থাকে। তো আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদের বাড়ির ভিউটা দেখাইতেছি। এই দোতলায় টোটাল আপনার 3টা রুম আছে, বেডরুম, বড় বড় 3টা রুম আছে, 3টা টয়লেট আছে। এখানে বাড়িওয়ালা থাকে। এখানে একটা বেডরুমের সাথে একটা টয়লেট, প্রতি রুমের সাথে একটা টয়লেট। এটা হলো কিচেন রুম, এটা হলো আপনার ডাইনিং ড্রয়িং রুম, অনেক বড় বড়। ঠিক আছে, ডাইনিং ড্রয়িং রুমগুলো অনেক বড় বড়। আর এখানে আরেকটা বেডরুম, বিশাল বড় একটা বেডরুম। এখানে বাড়িওয়ালা নিজে থাকে। এই যে এখানে আরেকটা টয়লেট। টোটাল 3টা রুমে 3টা টয়লেট আছে। এটা হাই কমান্ড। এখানে একটা বারান্দা আছে, দোতলার মধ্যে একটা বারান্দা আছে। যারা নিজেরা থাকতে পারবেন, নিচে ভাড়া দিতে পারবেন। তো আমি এখন আপনাদের নিচে নিয়ে যেতেছি, আপনারা দেখতে থাকুন নিচের পরিবেশটা।
এই যে নিচে আবার দেখাতেছি, এই যে ব্রিকের দোতলা, এটা সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা যায়। আর নিচে এটা হলো আপনার 3 সেট বিল্ডিং। এই যে টোটাল নিচে রুম আছে আপনার 8টা। সিলিন্ডার গ্যাস ভিউয়ার্স, এখানে গ্যাস বৈধ গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। নিচে রুম আছে মোটল 11টা রুমে আপনার ভাড়া আসে, দোতলা বাদ দিয়ে 11টা রুমে ভাড়া আসে সামথিং 20,000 টাকার মতো। আর যদি কেউ দোতলা ভাড়া দেন তাহলে অনায়াসে 10,000 টাকা ভাড়া পাবেন। এভারেজে আপনার পুরো বাড়িটা ভাড়া দিলে 30,000 টাকা মাসিক ভাড়া আসবে। হয়তো 2-1,000 টাকা এদিক সেদিক হইতে পারে, 30,000 টাকা ভাড়া আসবে। একটা রুমও খালি নেই এই এলাকায়। এটা হলো আপনার বাড়ির সীমানা। এই যে সীমানা, ঠিক আছে, এই সীমানা ধরে কত দূর যাওয়া যাবে। এটা হলো বাড়ির সামনের রাস্তা। এটা হলো ব্রিকের দোতলা। এই যে সীমানা, ঠিক আছে। এটা হলো 12 ফিট রাস্তা। এটা হলো 12 ফিট রাস্তা। এই সীমানা এখান থেকে আপনি ঠিক আছে। তো আপনারা ভালো থাকবেন, সবাইকে আমি দেখাচ্ছি। আপনার দেখাবো না। এটা আপনার 14 ফিট রাস্তা, ঠিক আছে, এটা 14 ফিট রাস্তা। তো যাই হোক, এলাকাটা শিল্প এলাকা, যথেষ্ট পরিমাণ ভাড়া চলে। যারা বাড়িটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন। আবার বলতেছি, বাড়িটির পরিমাণ 5.5%, দখলে আছে 5.5%, ঠিক আছে। আপনি রেস্টি পাবেন 5.5%, দখলে পাবেন 5.5%। 2 সাইডের রাস্তা হারিয়ে গেছে। আর বাড়িটির বিক্রয় মূল্য আপনাদের বলতেছি, বাড়িটির বিক্রয় মূল্য হলো 80 লক্ষ টাকা। বিক্রয় মূল্য 80 লক্ষ টাকা। আলোচনার সুযোগ আছে, সরাসরি মালিকের সাথে বসে আপনারা বাড়ি নিতে পারবেন। হ্যাঁ, মালিকের সাথে আলোচনা করে বাড়িটা নেওয়ার সুযোগ আছে। আর যারা নেবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। খুব দ্রুত বাড়িটি বিক্রি করা হবে। এটা মালিকের পৈতৃক সম্পত্তি। এই বাড়িটা এখনও বেচা কেনা হয় নাই। আশেপাশে যা দেখতেছেন ওনাদের পৈতৃক সম্পত্তি। এটা বিক্রি করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।